ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ এফসিআরএ বিগত কয়েকদিনে ভারতীয় সমাজ এবং সংবাদ মাধ্যমে এটি একটি বহুচর্চিত বিষয়। কিন্তু কি এই এফসিআরএ? ভারতবর্ষে প্রচুর এনজিও রয়েছে যারা সারা ভারত জুড়ে বা তাদের নিজস্ব রাজ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজকর্ম করে থাকে। সেটা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এই এনজিওগুলোর মধ্যে বেশ কিছু এনজিও রয়েছে যারা বিদেশি অনুদান গ্রহণ করে, অর্থাৎ ফরেন ফান্ডিং গ্রহণ করে তাদের এই স্বেচ্ছাসেবামূলক কাজকর্মগুলো চালায়। তো এতে সমস্যাটা কোথায়? সমস্যা একটা আছে, সেটা কি? অনেক বিদেশি শক্তি এবং বিদেশি এজেন্সি তারা চায় না যে ভারতে কোনো শক্তিশালী সরকার থাকুক। তারা ভারতে তাদের পছন্দ মতো সরকার বসাতে চায়, যাতে ভারতের নীতি এবং আইন তাদের স্বার্থে চলে, সেটা বাণিজ্যিক ক্ষেত্রে হোক বা কূটনৈতিক ক্ষেত্রে। আর এই জন্য তারা ব্যবহার করে ভারতের কিছু ভুয়ো এনজিওকে। পরিবেশ রক্ষা ও মানবাধিকারের নামে কোটি কোটি ডলার পাঠিয়ে ভারতের মধ্যে অরাজকতা এবং আন্দোলন সৃষ্টি করা হয়। এমনকি ধর্মান্তকরণও করা হয়ে থাকে। ভারতের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের বিরুদ্ধে আন্দোলন তৈরি করিয়ে সেগুলোকে বন্ধ করার প্রচেষ্টা করা হয়। বিদেশি ফান্ডিং এর এই অপব্যবহার আটকাতে ভারত সরকার এই বিলে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসছে, অর্থাৎ নতুন কিছু নিয়ম এতে অন্তর্ভুক্ত করা হবে এবং পুরনো কিছু নিয়মকে সংশোধন করা হবে। কি সেগুলো? প্রথমত, কোনো এনজিওর এফসিআরএ লাইসেন্স বাতিল হয়ে গেলে বা রিনিউ করা না হলে তাদের বিদেশি টাকায় তৈরি সমস্ত সম্পত্তি এবং অব্যবহৃত অর্থ সরকার দ্বারা নিযুক্ত ডেজিগনেটেড অথরিটির আন্ডারে চলে যাবে এবং ওই ডেজিগনেটেড অথরিটি এই সমস্ত সম্পত্তি এবং অর্থ জনস্বার্থে ব্যবহার করবে। কোনো সংস্থা কেবলমাত্র এফসিআরএ লাইসেন্স ধরে রাখতে পারবে না। রিনিউ করতে গেলে গত 2 অর্থবর্ষে জনস্বার্থে কমপক্ষে 10 লাখ টাকার বিদেশি অর্থের খরচ দেখাতে হবে এবং প্রমাণ করতে হবে যে সেই সংস্থাটা সক্রিয়। তৃতীয়, যেখানে খুশি টাকা খরচ করা যাবে না। যে নির্দিষ্ট কাজের জন্য ফান্ড এসছে সেই নির্দিষ্ট কাজে এবং সেই নির্দিষ্ট রাজ্যেই টাকা খরচ করতে হবে। 4 নাম্বার, সমস্ত বিদেশি টাকা নিউ দিল্লির এসবিআই এর মেন ব্রাঞ্চেই আসতে হবে। 5 নাম্বার, ধর্মীয় কাজের জন্য বিদেশি ফান্ড গ্রহণ করা গেলেও তা ধর্মান্তকরণে ব্যবহার করা যাবে না। তা কেবলমাত্র জনসেবা এবং ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে ব্যবহার করতে হবে। অথচ বিরোধীরা মানুষকে বোঝাচ্ছে যে সরকার নাকি সব এনজিও বন্ধ করে দিচ্ছে। সত্যিকারের সমাজসেবীদের কোনো ভয় নেই, তাদের লাইসেন্স অক্ষত থাকবে। ইতিমধ্যে সরকার 20,000-এরও বেশি ভুয়ো এনজিও বন্ধ করেছে। বিরোধীদের গাত্রদায়ের প্রধান কারণ হলো এই নিয়ম কার্যকর হলে বিদেশি ফান্ডের অপব্যবহার ভারতবর্ষে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে মোদী সরকারের এই মাস্টার স্ট্রোককে আপনি সমর্থন করেন তো? সত্যিটা সবাইকে জানাতে ভিডিও